আমি অন্ধকারে আমার আমাদের গ্রামের পরিবেশ, এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের কারণে আমার গর্ভে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে, আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছো কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা বাবা বাবা, মমতা। এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না, সেখান থেকে দাদু ভাই যে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। বাবা বাবা, এসব তুমি কি কথা বলছো? তুমি এসব কি কথা বলছো বাবা? শিবা ছাড়া যে আমি আর মুহূর্ত বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন। মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো, দিতে হবে। সত্যি কি আমি অপায়, পরমন্ত আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি ও জীবন, ও জীবন। আমার শিবাকে কোথায় রেখেছো? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। আমার ভাগ্য শুধুই কলঙ্কের দাগ, আমার ভাগ্য শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে মরণটাকে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে, তোর দিতে হবে। সত্যি কি আমি অপরাধ, কর্মন্ত আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি নই। দেখি দেখি লোক শোনেন ওখানে, ওখানে ওখানে কে যেন দাঁড়িয়ে। কে কে তুমি? রীতি বিপর্জিত অলঙ্গ সমাজের বিস্ফল, তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ার একটা অভালো
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন ধোবো পানে দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি উলমাদ, আমি সিঙ্গির, আমি তো বিদ্রোহী। আমি অপ্রতিকার কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যারাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? কেন? তারই জবাব। প্রতি মাসে টাকা পাঠিয়েও তোমার হাত থেকে আমার সেবা হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথির অমানুষ, সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবটা দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। তুমি কে? শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে দাদু, আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওলে। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি দাদু ভাই। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, একটু সবুর করো, কাশিটা আমি বন্ধ করে দেবো। আমার উপর তুই খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর চারলেই কোনো দাদুকে আমি মেরে দিলাম। কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিতে পল্লবিত হচ্ছে বৃক্ষ। এ কোন সকাল? রাতের থেকে ভয়ঙ্কর। একই সূর্য নাকি স্বপ্নের চিতা? একই পাখির কুচন নাকি? দাদু, এই দাদু, দাদু রে, এখন এই পৃথিবীতে না কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে কেন? এর জন্য দায়ী কারা ছিল দাদু? এর জন্য তো তোমাদের দায়ী ছিল। তাকিয়ে দেখো দাদু, তাকিয়ে দেখো, তাকিয়ে ওদের দিকে তাকিয়ে দেখো। অসীম তারি নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা। ছোট ছোট মানুষে ছোট ছোট আশা,
কে আর খবর রাখে? তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে রাজে? দাদু, এই দাদু, তাকিয়ে দেখো। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপনি। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আজ তেমনই করে সাজবো আমি, সাজাবে আমার তুমি যেমন করে। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ। আজ বাপের মামে বিবাহ বার্ষিক, কি যে আনন্দ হচ্ছে, এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার ভালোবাসা শিবা, সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আমার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি। আশা, আশা, বাপি। কিরে মামনি, সব কিছু রেডি তো? হ্যাঁ, দেখো বাপি, বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। আর তোর বন্ধুদের যার যার বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ। আর তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না, উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। মামি তোমার জন্য ঘরে বসে আছি, বিয়ের সাজে তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এখনই যাচ্ছি। জানিস মামনি, বাপি, তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক, বাপি চলে গেছি, কিন্তু শিবা, শিবা আগুনে কেন আসছে না? আমার কিছু ভালো লাগছে না। আজকে শিবা এলি না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো। আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যায় যা খেলা, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন কাছে থাকবে, তুমি যতদিন কাছে থাকবে, করি না আলোর ভাবনা।
শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? কোনো দিন নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়? আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা। শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আরে আশা, আরে তুমি রাগ করে চলে গেলে? শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না কেন? আমি কথা বলবো না? তুমি জানো সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি? বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে শুনি? এই শিবা, আজকে না একটা ভীষণ সুন্দর খবর দেব। বলো না, কি ভীষণ খবর? না, আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে আছি। আরো কাছে এসো। আরো কাছে? হ্যাঁ বলো। তোমার সন্তান, আমার সন্তান আমার গর্ভে এই আশা, ভয় পেয়ে গেলে? আরে এটা তো আমি তোমার সাথে অভিনয় করছিলাম। আরে তোমার সন্তান বুঝি, সেটা আমার সন্তান না? শোনো শোনো, আমি কি বলি, আমার সঙ্গে তুমি নার্সিংহোমে যাবে। কেন? এই শিগা চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা, শিবা, তুমি কি কথা বলছো শিবা? বাবু বলো না, তুমি কি কথা বলছো শিবা? বলো না, তুমি কি কথা বলছো শিবা? এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর এই সন্তানটাকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছ। এই শিবা, আমার সন্তানকে ভিক্ষা দাও শিবা, আমি তোমার কাছে হাত ছেড়ে মিনতি করছি শিবা। না, আমাকে তুমি একদম ছবি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি আমার স্বপ্নগুলো এইভাবে তুমি মাটির সাথে মিশিয়ে দেবে। আমি কখনো ভাবতে পারিনি। এই আশা, আবার ভয় পেয়ে গেলে? এটা তোমার সাথে আমি কিন্তু অভিনয় করছিলাম। আমি কি বলি শোনো, তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে হেল্প করতে হবে না? আমার হেল্প করবে তুমি? কেন, আমি তোমার হেল্প করতে পারি না? যা, বলো। তাহলে তোমার বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমার হেল্প করতে হবে। ধরো তোমার মাথার চুলটা আমি ছেনে দেবো। আমার চুল ছানবে তুমি? কেন, আমি তোমার স্বামী হয়ে তোমার মাথার চুলটা বই ছেনে দিতে পারি না? তাহলে মাথার চুল ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, এইভাবে,
আশা 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 এই আশা আশা রে বাবা, এ তো সত্যি সত্যি মারা গেল। আশা এই আশা और इसी दिल में क्या रखा है, तेरा ही दिल छुपा रखा है, तेरा ही ज्ञान छुपा रखा है। ये ব্যাপার আপনারা বসে থাকবেন, আরে কিছু বলুন। আরে কিছু না বলে তো ভালো লাগছে না। জানি আপনারা বলতে পারবেন না, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যে অপদার্থ সমাজ, যে মানুষ আমাকে তৈরি করেছে, আরে আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন, আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, আশার বাবার পুরোপুরি হিসাবটা আমি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না, কোনো ত্রুটি ছিল না। ও জীবনের থেকে আমার বেশি ভালোবাসতো, আমিও বাঁচতাম। কিন্তু আশা 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 তো তুমি আমার সাথে কথা বলবে না? না, আমার আশা না কোনোদিন আমার বলবে না যে শিবা তোমার জন্য আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আশা 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 না, আমার জীবন থেকে আজ অনেক দূর। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুনির কাছে, তবু আছো একেবারে স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুনির কাছে, তবু আছো একেবারে স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা এই আশা আমার সাথে কথা বলবে না? আশা আশা বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে দেখতে পাচ্ছি না। বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছি কিনা? বলো না গো, বলো না আমার শিবাকে তোমরা দেখেছি কিনা? শিবা ও স্বপ্ন আমার ভেঙে গেছে,
কোনা জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলা ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিভা। জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিভা। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতি পাতা গেল যে মুছে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। কে গো তুমি বাঁচা? কে তুমি? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি যে একটা ফেরার, আমি সমাজের জঞ্জাল, আমি যে একটা মানব। ও তাই বলো? কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও। আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। আমি আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো শোনো, তোমার খোকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা। প্রয়োজন হবে না, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। চারিদিকে পুলিশ ঘেরাও করে দিয়েছে, কোনো অমানুষের মুখ থেকে ওই মা ডাকটা আমি শুনতে চাই না। আমার মা যে পুত্র শোকে না পাগলুনি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আমার পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে আমার আসল পরিচয় দিতে হবে। মা, ও মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা? না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? কারণ আমার শিবা তো অমানুষ ছিল না। তাকে যে আমি অনেক স্বপ্ন দিকে গড়েছিলাম। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। ও মা, আমি তো অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন 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 তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও, যাও যাও, এখান থেকে চলে যাও। মা, মানুষের মন যে প্রকৃতির থেকে বেশি গো মা। ও মা, সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয়। কতদিন তোমার স্নেহ মমতা ভালোবাসা পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটোকে আমার একটি বার ছুঁতে দাও না মা, দাও না। তোমার পা দুটোকে আমার একটি বার ছো।
তোমার সোনার কোমল চরণ দুটি আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা? জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি বেশি দিন আর বাঁচব না গো মা, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকা ডাক শোনা হলো না মা। হলো না মা। খোকা! জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা! ও মায়, ও মায়, ও মায়, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মায়, ও মায়, ও মায়, ও মায়, ও মায়। হ্যাঁ স্টপ, একদম পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। খোকা! খোকা, এখান থেকে শিবা, না আমি কোথাও যাবো না মা। শিবা দাঁড়িয়ে যা। যা খোকা যা, আমি তোর মা হয়ে বলছি, তুই এখান থেকে পালিয়ে যা। খোকা! তুমি কাঁদছো মা? কেঁদো না গো মা, কেঁদো না। আমার যাওয়ার সময় তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। দুঃখ কেন করছো গো মা? এই তো তোমাকে আমি মা বলে ডাকতে পারলাম, আর তুমি আমার প্রাণ বলে খোকা বলে ডাকলে। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথাই আমার আতুর ঘর, তবু তোমার ফিরলো না হোশ। কারণ আমি অন্ধকারে আলো আলো আলো। খোকা! আই এম সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি যে আইনের দাস। জানি না অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা কোনোদিন পাইনি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। তো এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা রে, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে তিলে তিলে, আমি যে তোকে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নে ভাবিনি তুই এভাবে আমার জীবন থেকে হারিয়ে যাবি খোকা। খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক না বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক না।